হাতে আর মাত্র 2টো দিন, আর তারপরেই খুলে যাবে রামলালার দরজা। কিন্তু কবে খুলছে এই দরজা? রাম মন্দিরের নকশায় কে তৈরি করেছে? মন্দিরের গর্ভগৃহটি কেমনভাবে তৈরি করা হয়েছে? টাইম ক্যাপসুল জিনিসটা ঠিক কি? চলুন আজকে ভিডিওতে সেই সব তথ্য জেনে নিই। অযোধ্যার এই রাম মন্দিরের উদ্বোধন হবে 22শে জানুয়ারি এবং সর্বসাধারণের জন্য খুলে যাবে 24শে জানুয়ারি থেকে। আর তার আগে অযোধ্যা এই মুহূর্তে সাজো সাজো রব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অযোধ্যামুখী হওয়ার পরিকল্পনা করেছেন সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকার জন্য। খ্যাতনামা স্থাপিত চন্দ্রকান্ত সোমপুরার নেতৃত্বে তৈরি করা হয়েছে এই রাম মন্দিরের নকশা। 2 তলা এই রাম মন্দিরটি চওড়ায় 235 ফুট, লম্বায় 350 ফুট এবং 161 ফুট উঁচু। মন্দিরের দেওয়ালে জুড়ে দেখা যাবে অপূর্ব খোদাই করা সব ভাস্কর্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মন্দির তৈরিতে এক টুকরো লোহাও ব্যবহার করা হয়নি, আর তার বদলে ব্যবহার করা হয়েছে রাজস্থান থেকে আনা গ্রানাইট পাথর, যার প্রতিটির ওজন প্রায় 2 টন অর্থাৎ 2000 কেজি। রামলালার এই মন্দিরটিতে থাকছে 392টি স্তম্ভ, যার গড় উচ্চতা 20 ফুট। সর্বমিলিয়ে কাঠামোতে সেগুন কাঠের যে 44টি প্রবেশদ্বার থাকছে, সেটিতে লোহার পরিবর্তে তামার রূপার চিপ ব্যবহার করা হয়েছে পাথর জোড়ার জন্য। এছাড়া প্রথম তলায় একটি রাজকীয় প্রবেশদ্বার থাকছে। 2 তলাটি রাম মন্দিরের প্রথম তলায় ফুটিয়ে তোলা হবে শিশু রামের জীবন কাহিনী, আর দ্বিতীয় তলায় গড়ে তোলা হবে রাম দরবার, যেমনটা আমরা রামায়ণে পড়েছি। এই মন্দিরের আয়ু হতে চলেছে 1000 বছরেরও বেশি। ভূমিকম্পেও কোনো ক্ষতি হবে না এই মন্দিরে। ভগবান রামের এই মন্দিরে প্রাথমিকভাবে 3টি মূর্তি বাছাই করা হলেও শেষ পর্যন্ত অরুণ যোগী রাজার 51 ইঞ্চি রামের মূর্তি স্থাপন করা হবে। এবার আসা যাক মন্দিরের গর্ভগৃহের কথায়। মন্দিরের গর্ভগৃহটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রামনবমীতে রামলালার মূর্তির উপর সূর্যের রশ্মি এসে পড়ে। সেই জন্য টেলিস্কোপিক পদ্ধতিতে গর্ভগৃহটি বানানো হচ্ছে। আর এই মন্দিরের গর্ভগৃহের পশ্চিম দিকে যে সরজ নদী বয়ে চলেছে, তা ভবিষ্যতে গতিপথ বদলাতে মন্দিরের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যে মন্দিরের দিকে বিশেষ দেওয়াল তৈরি করা হয়েছে। মন্দিরের মধ্যে মাটির নিচে 2000 ফুট গভীরে রাখা হবে একটি টাইম ক্যাপসুল। মন্দিরের ইতিহাস আইনজীবী রাখা হবে একটি তামার পাত্রের মধ্যে। যে কোনো প্রাকৃতিক বিপর্যয় এই পাত্রটি সুরক্ষিত থাকতে আগামী কয়েকশো বছরের জন্য মন্দির প্রাঙ্গণে শ্রীরামের মন্দির ছাড়াও থাকবে রামায়ণ যুগের সাধুদের মন্দির, যেমন মহর্ষি বাল্মীকি, মহর্ষি বিশ্বামিত্র, নিষাদরাজ ও মাতা সর্বরী সহ আরও 4টি মন্দির। সর্বমিলিয়ে এই